পোলাও বা গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে এরকম রেসিপি থাকলে সবাই আঙ্গুল চেটেই খাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে ভিডিও দিতে দেরি হয়ে গেল, সবাই কিছু মনে করবেন না। আগের মতোই ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপি ডিম দিয়ে মুগ ডাল রান্না। মুগ ডালগুলো ভেজে নিতে হবে, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এবার ডালগুলো শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখানে 1 কেজি ডাল রয়েছে। লাইট ব্রাউন কালার করে ডালগুলোকে ভেজে নিব। মুগ ডাল ভেজে না নিলে কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। মুগ ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে একটু ঠান্ডা হতে দিব। এর মাঝে আমি পাশের চুলায় ডিমগুলো বয়েল হতে দিয়ে দিয়েছি। এখানে আমি 5টি ডিম দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, এবার নামিয়ে ঠান্ডা হতে দিব। এরপর খোসা ছাড়িয়ে আনবো। এই ভাজা ডালগুলোকে এবার গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। অবশ্যই এখানে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ডালগুলো খুব ভালোভাবে বয়েল হবে। একটি চামচের হেল্প নিয়ে আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ গরম পানি হাত দিয়ে ধুইলে হাত পুড়ে যাবে। এবার পানিগুলো ছেঁকে ফেলে দিচ্ছি। এইভাবে পানি চেঞ্জ করে ডালগুলোকে 2বার ধুয়ে নিয়েছি। ডাল সহ কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো গরম পানি ঢেলে দিলাম। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। ডালের বলক চলে এসেছে। ডালগুলো খুব ভালোভাবে বয়েলও হয়ে গিয়েছে। এবার চুলাটাকে অফ করে দিলাম। এর মাঝে আমি ডিমের খোসা ছাড়িয়ে এনেছি। এবার ডিমগুলোকে পিসেস করে নিব। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় বা আরও ছোট করতে পারেন। আমি সবগুলো ডিমই এভাবে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার 3-4টি শুকনো মরিচ 2 ভাগ করে ভেঙে দিলাম। কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এগুলো থেকে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝালটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচিগুলোর ব্রাউন কালার চলে এসেছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিব। 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম এবং নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম, 2 চামচ হলুদ গুঁড়া দিলাম। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার কেটে রাখা ডিমগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার বয়েল করা ডালগুলো এই কষানো মশলা এবং ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। ডালগুলোকেও একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা ডালের থিকনেসটা ঠিক যেমন চান সেই পরিমাণ পানি দিবেন। আমি এই পরিমাণ পানি দিয়েছি। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম, কারণ মুগ ডালটা একটু রান্না হবে। রান্না হলে আরও গাঢ় হয়ে আসবে, আর মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে এমনিতে গাঢ় হয়ে যায়। এবার কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ডালের টেস্টটা এনহ্যান্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিলাম। ডাল রান্নাটা অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। মুগ ডাল এভাবে রান্না করলে খেতে যে এত টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। এই ডাল পোলাও, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। রেডি হয়ে গেল ডিম দিয়ে মুগ ডাল রান্না। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।